जय जय श्री राम। মহারাজ শ্রীরামচন্দ্রের জয় হোক। যুবরাজ ভরত আর রাজ পরিবারের সমস্ত সদস্যকে আমার প্রণাম। প্রণাম। কি সংবাদ প্রহরী? মহারাজ, গুপ্তচর প্রমুখ আপনার সঙ্গে দেখা করার অনুমতি চান। ঠিক আছে, ওনাদের মন্ত্রণা কক্ষে নিয়ে যাও। প্রণাম মহারাজ। প্রণাম। কোনো বিশেষ সংবাদ? মধুপুরের দৈত্যরাজ লবণাসুরের আমাদের রাজ্যে গুপ্তচরেদের গতিবিধি হঠাৎ করে বেড়ে গেছে। এর কারণ? মহারাজ, লবণাসুরের মাতা কুম্ভিনী আর রাবণের মাতা কাকসী সহধরা ভগিনী। লবণাসুর আপনার থেকে রাবণ বধের প্রতিশোধ নিতে চায়। তোমার এই অনুমানের কোনো প্রমাণ আছে? মহারাজ, বিগত কিছুদিন ধরে মধুপুরীর দুজন গুপ্তচর অত্যন্ত কৌশলে আমাদের রাজ্যের সংবাদ গ্রহণ করছে। গতকাল রাত্রে তো ওরা আপনার প্রাসাদেও এসেছিল। ওদের আমরা ওখানেই বন্দি করি। রাতের অন্ধকারে একজন তো পালিয়ে গেল, কিন্তু অন্যজন, দ্বিতীয়জন মহারাজ এই মুহূর্তে বন্দিগৃহে আছে। তোমার গুপ্তচর মণ্ডলীতে এমন কোনো ব্যক্তি রয়েছে যে মধুপুরী ভাষা আর জীবনযাত্রার সঙ্গে পরিচিত? আছে মহারাজ। অনন্ত নামে আমার একজন বিশ্বস্ত গুপ্তচর আছে, যে বহু বছর মধুপুরীতেই বাস করেছে। অতি উত্তম। ওকেও বন্দি করে ওখানে পাঠিয়ে দাও, যাতে ও মধুপুরী গুপ্তচরদের সঙ্গে মিত্রতা করতে পারে। অনন্ত যেন ওদের বলে যে ও মধুপুরীর বাসিন্দা আর ওর নিজের মাতৃভূমির কথা খুবই মনে পড়ে। যখন ওরা অনন্তর কথায় বিশ্বাস করবে, তখন অনন্ত ওদের যেন এটা বলে যে ওর কাছে কারাগার থেকে পালানোর এক পরিকল্পনা আছে। কিন্তু মহারাজ, ওরা যেন অনন্তকে এই কথা দেয় যে মধুপুরীতে পৌঁছানোর পরে ওরা যেন ওকে রাজসেবায় নিযুক্ত করে, আর তারপর তোমার সাহায্যে ওরা দুজন যেন এখান থেকে পালাতে পারে। তারপরে অনন্ত মধুপুরীর রাজসভায় স্থান পেয়ে যাবে, আর তারপর ও ওখান থেকে আমাদের সমস্ত খবর দিতে থাকবে। ঠিক তাই। এইভাবে আমরা লবণাসুরের সমস্ত গতিবিধি জেনে যেতে পারবো। আমি এখনই অনন্তকে কার্যে যুক্ত করছি। সীতা, কি ভাবছো? আমি কিছু ভাবছিলাম না, আমার সৌভাগ্যের ওপর গর্ববোধ করছিলাম। আপনি যে প্রেম আর সম্মান আমাকে দিয়েছেন, তাতে আমার জীবন ধন্য হয়ে গেছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা যে প্রত্যেক জন্মে স্বামীরূপে যেন আমি আপনাকেই পাই। প্রেম আর সম্মান তো দিলেই তবে পাওয়া যায় সীতা। আর সত্যি তো এটাই যে তোমাকে ছাড়া আমি আর আমাকে ছাড়া তুমি সম্পূর্ণ হতেই পারো না। আপনার ভালোবাসা আর আমার সৌভাগ্য, এর ওপর যেন কারোর কুদৃষ্টি না পড়ে। আমার মনে এই ভয়েরই সঞ্চার হয়। না সীতা, কোনো মানুষের কুদৃষ্টি কোনো মানুষের লাগে না। আমাদের জীবনে যা কিছুই হয়েছে তা বিধির বিধান ছিল। যা ঘটার তা তো ঘটবেই। সীতা, কেউ এটাকে দুর্ভাগ্যের নাম দেয়, তো কেউ কুদৃষ্টির।
कथा लिखते लिखते बता, लेखनी क्यों तेरी डगमगाए, दृश्य क्या पड़ गया रे दिखाए। तू कहाँ खो गया, क्या तुझे रामचंद्र के बाण, रामचंद्र के बाण रखते दुष्टों की पहचान, चुन चुन लेते उनके प्राण। बोलो राम जी की जय, चुन चुन ले असुरों के प्राण। बोलो राम जी की जय। अभी अभी लंका पे विजय पाके लौटे हैं, धर्म ध्वजा वहाँ फहरा के लौटे हैं। रावण का वध किया रावण के घर में, कंटक हटाया जो था देवों की डगर में। प्रभु ने वचन निभाया, प्रभु ने वचन निभाया, खल को दल बल सहित मिटाया, सीता माँ को मुक्त कराया। बोलो राम जी की जय, सीता माँ को मुक्त कराया। बोलो राम जी की जय, बोलो राम जी की जय। राजा राम जी की जय, सीता राम जी की जय। ভীষণ ভালো লাগলো, অপূর্ব। ওনার কথাগুলো কিন্তু একেবারেই ঠিক। রাজা রাম সত্যিই মহান। হ্যাঁ, এটা তো ঠিক যে সম্মান উনি মহারানীকে দিয়েছেন তা আজ পর্যন্ত কেউ দেননি কাউকে। রাজা রাম দেখিয়ে দিয়েছেন যে নারীদের স্থান পুরুষের সমান সমান, নিচে নয়। এবার আমরাও একই সম্মান পাবো, কেউ আর আমাদের সাথে অন্যায় করতে পারবে না। তুমি ছাড়ো, দ্বীপ প্রহরী স্বপ্ন দেখে কোনো লাভ নেই। কি বলছো? সীতারানী সিংহাসনে বসেছেন, এটা কি স্বপ্ন নাকি? ওইসব রাজা মহারাজাদের ব্যাপার। আমরা যেখানে ছিলাম সেখানেই থাকবো, সেভাবেই থাকবো। আরে যা পারছো তাই বলছো, সেই সময় গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো নতুন যুগ এসেছে, রামের রাজত্ব শুরু হয়েছে। যদি তাই হয় তাহলে আমি আমার মাথা কেটে রাজা রামের চরণে দেব। কিন্তু দেখো, ভগবান না করুন, আমাদের মধ্যে কারুর যদি অঘটন ঘটে যায় তাহলে সব সম্মানের সত্যতা সামনে এসে যাবে। বাবা, মা তো এখনো ফেরেনি, আমার খিদে পেয়েছে।
ওখানেই দাঁড়া, ভিতরে আসবি না তুই। ওখানেই দাঁড়া, ভিতরে আসবি না তুই। কি বলছো এইসব? সকাল সকাল নেশা করে আছো নাকি? নির্লজ্জ, কাল দুপুর বেলায় বাপের বাড়ি থেকে বেরিয়েছিলি তুই, আর আজ সকাল বেলায় এখানে পৌঁছচ্ছিস, আর তার উপরে আমাকে বলছিস যে আমি নেশা করে দাঁড়িয়ে রয়েছি এখানে। আরে এতে আমি কি করতে পারি বলো? আসলে হয়েছে কি, আমি যখন নদীর কাছে পৌঁছালাম তখন সন্ধে হয়ে গেছিল। কোনো মাঝি আমাকে নদী পার করার জন্য রাজিই হলো না। ওরা তো বলছিল যদি রাত্রেবেলা নৌকো নিয়ে নদীতে যাওয়া যায় তাহলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। তাহলে নিজের বাপের বাড়িতে ফিরে গেলি না কেন তুই? আরে কি করে ফিরে যেতাম? আমার বাপের বাড়ি ওখান থেকে তো অনেকটা দূরে, তার উপরে বৃষ্টি নামলো। এত জোরে বৃষ্টি হলো যে দেখে মনে হচ্ছিল আকাশ ভেঙে পড়ছে, তার উপরে বজ্রাঘাত পড়ছিল। কি করতাম আমি? কি করতিস নয়, এটা বল যে তুই কি করেছিস। কোথায় ছিলি তুই সারা রাত? সে তো আমি একজন বয়স্ক মাঝিকে খুঁজে পেলাম। ভগবান ওনাকে ভালো রাখুন, উনিই তো আমাকে আশ্রয় দিলেন, তাই তো বেঁচে ফিরতে পারলাম। ওনার বাড়িতেই আমি সারাটা রাত কাটিয়ে দিলাম। কি? তুই সারা রাত এক পুরুষের বাড়িতে ছিলি? তাহলে কি করতাম আমি? ভেসে চলে যেতাম নদীর জলে, প্রাণ দিয়ে দিতাম, না কোনো জাদু মন্ত্র দিয়ে নদী পার করতাম। তাহলে এবার যা, সারা জীবন তার সাথেই গিয়ে থাক, আর না হলে সারা জীবন ওর সাথেই কাটা গিয়ে তুই। এসব কি বলছো তুমি? কি হয়েছে তোমার? আমাদের ছেলে শুনছে, ও কি ভাবছে বলো তো? আরে যেটা সত্যি সেটাই তো বুঝবে, তাই না? তোর চরিত্র বুঝতে পারবে ওরা। দেখো, আমার চরিত্র নিয়ে তুমি কথা বলবে না, বারণ করলাম আমি। ওই বৃদ্ধ মাঝি, উনি তো আমার বাবার মতন ছিলেন, আর উনার জন্য তুমি আমার সঙ্গে ঝগড়া করছো। আরে এসব আমাকে বোঝাতে আসিস না। আমি বললাম যখন বেরিয়ে যা, তখন বেরিয়ে যা বাড়ি থেকে। কেন যাব? হ্যাঁ, কোনো অপরাধ করেছি নাকি? এই ঘরটা আমারও, আর এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না। আর আমিও তোকে এই বাড়িতে ঢুকতে দেব না। দেখি আজকে কে যেতে হয়। যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে। ছি, এইসব কি করছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন আমাকে ঘরে যেতে দিচ্ছ না? কারণ তুই এখন আর এই বাড়িতে থাকার যোগ্য নস। তোর চরিত্র নষ্ট হয়ে গেছে। না, সব মিথ্যে কথা। আমি এরকম কিচ্ছু করিনি। আমি দিব্যি করে বলছি, তোমার দিব্যি, ভগবানের দিব্যি, আমার সন্তানের দিব্যি। আরে মিথ্যে প্রতিজ্ঞা করলে মিথ্যাটা সত্যি হয়ে যায় না। তুই সারা রাত যেখানে কাটিয়ে এসেছিস, যা সেখানেই গিয়ে নিজের বাকি জীবনটা কাটা। যা। আরে কি হয়েছে সঞ্জীবন দাদা? সকাল সকাল এসব কি শুরু করেছো? ভাই, এই যে আমার স্ত্রী কোনো পরপুরুষের বাড়িতে জানি না কার সাথে সারাটা রাত কাটিয়ে এসেছে, আর এখন আমাকে পবিত্র চরিত্র দেখাচ্ছে। আরে সঞ্জীবন, তুমি তো বুদ্ধিমান। রাজা রামকে নিয়ে সুন্দর গান তুমি বানিয়ে বানিয়ে গাও, কিন্তু তার রানী 10 মাস রাক্ষসের ঘরে কাটিয়ে এসেছে। তবু রাজা রাম তাকে সম্মানের সঙ্গে স্বীকার করেছে, নিজের সাথে রাজসিংহাসনে বসিয়েছে। আর তোমার গৃহিণী তো বাধ্য হয়ে এক রাত অন্য জায়গায় কাটিয়েছে। তাহলে কেন এমন করছো? আরে ভুল হয়েছে, আমার ভুল হয়ে গেছে। এই রাম সীতার গান বানিয়ে বানিয়ে তোমাদের সবাইকে শুনিয়েছি। আরে উনি তো রাজা, ওনার শত দোষ মাফ হয়ে যায়, কোনো কলঙ্ক ওনার নামকে ময়লা করতে পারে না, কিন্তু আমি ওকে ক্ষমা করতে পারবো না। আরে কি বাজে কথা বলছো? রামচন্দ্রের ব্যাপারে কি সব কথা বলছো তুমি? আরে তা সত্যি কথা বলতে গেলে কি ভয় পাবো নাকি? ওনার উচিত ছিল যে রানী সীতা লঙ্কা থেকে ফিরে আসার পর ওনাকে ত্যাগ করে দেওয়া, কিন্তু করেননি, ওনার ইচ্ছে। কিন্তু আমি এরকম করতে পারবো না, আমি এক্ষুনি ওকে ত্যাগ করছি। তোমার কি মনে হয় এই দেশে কোনো ন্যায় নেই? এই গ্রামের মানুষদের নিয়ে আমি পঞ্চায়েত ডাকবো। তাই করো। আমি যখন সত্যের পথে চলছি তখন গ্রামবাসী আমার এমন কি ক্ষতি করে নেবে?
উঠুন মহারাজ। সীতা, আমি প্রজাদের কাছে মহারাজ, কিন্তু তোমার কাছে সেই পুরনো রামই আছি। সংসারের কাছে তো আপনি এখন রাজা হয়েছেন, কিন্তু আপনি তো আমার কাছে তখনও মহারাজ ছিলেন, যখন আপনি অযোধ্যার রাজকুমার ছিলেন আর বনবাসী ছিলেন। কিন্তু সেই সময় তো তুমি আমাকে স্বামী বলেই সম্বোধন করতে। কারণ সেই সময় তো আমরা দুজন আগে থেকেই বনবাসী ছিলাম। কিন্তু এখন আমার মনে মাঝে মাঝে ভয় হয়। কিসের ভয়? আপনি আবার কোনো বিষয়ে রুষ্ট হয়ে আমাকে বনবাসী না পাঠিয়ে দেন। जय श्री राम।